উপমহাদেশের বিয়েতে মেয়েদের সাজের অন্যতম একটা উপকরণ। এখন তো শুধু বিয়ে না, সব ধরনের পার্বণে মেয়েদের হাতে মেহেদি ছাড়া থাকবে ভাবাই যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজিয়া ফ্রম রাজিয়া রিতা। ছোটবেলার কথা যতটা মনে পড়ে, ঈদের আগের দিন মানে যাকে এখনও চান রাত বলি, সেদিন বিকালে পাড়ায় পাড়ায় ছোট ছেলে মেয়েদের মেহেদি পাতা ছেঁড়ার ধুম লেগে যেত। আমি মনে হয় মেহেদি না, বলতাম মেহেন্দি। মেহেন্দি শব্দটাই বেশি ভালো লাগে। যে বাড়িতে মেহেদি গাছ থাকতো তাদের দামটাই আলাদা। সবাই সেই বাড়ির ছেলে মেয়েদের সাথে সখ্যতা রাখতো অন্তত ঈদের কয়েকটা দিন। আমাদের বাসায় মেহেদি গাছ ছিল না, এমন না যে জায়গার অভাব, আসলে গাছ টিকতো না, লাগালেই মরে যেত। সেই মেহেদি বাটা নিয়েও ঝামেলা, হাত লাল হয়ে যাবার ভয়ে বাটতে চাইতাম না। কোনো ঈদে যদি এই দায়িত্ব পড়তো তাহলে আগে কেঁদে চোখ লাল করতাম, তারপর হাতের ওপর পলিথিন মুড়িয়ে দিতাম বাটা। তারপরেও কিভাবে যেন হাতে লাল হয়েই যাইতো। এই দুঃখ রাখার জায়গা আর পাইতাম না। তারপর আসতো সেই কাঙ্ক্ষিত সন্ধ্যাবেলা। বাটা মেহেদি কাঠের আগায় নিয়ে নিয়ে নকশা বানাই দিত আপু। কিন্তু আমার সব সময় মনে হইতো আপু আমার থেকে আমার বোন আর পাশের বাড়ির মেয়েদেরকে বেশি সুন্দর করে মেহেদি দিয়ে দিত। সেই নকশাগুলো এখনও কেন জানি বেশি ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে দেই, কিন্তু মনে হয় আপু বেশি সুন্দর করে দিত। তারপর বাজারে এলো টিউব মেহেদি। সত্যি কথা বলতে কি, বিনা পয়সায় পাশের বাড়ি থেকে যা এনে হাত রাঙানো যায় তা টাকা খরচ করে কিনে আনবো ভেবে প্রথম দিকে ওইসব মেহেদির দিকে ফিরেও তাকাতাম না। কারো হাতে টিউব মেহেদি করা নকশা দেখলে বলতাম, তোমারটা মেহেদির রং না, আমারটা মেহেদি, রং দিয়ে সুন্দর করে আঁকা যায়, মেহেদি দিয়ে এঁকে দেখাও। তাই এগুলো নিয়েই আমরা কথা বলতেছিলাম। আমি আপুর বাসায় এসেছি, আমার ভাগ্নে আমাকে টিউব মেহেদি দিয়ে দিচ্ছে, আর এইদিকে আমি আরেক হাত দিয়ে, এক হাতে অলরেডি দিয়ে দেওয়া শেষ, ওই হাতেরটা আমি উঠাই ফেলছি। রং হয়েছে খুব সুন্দর। আর আপু চা নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে। আর অন্যদিকে হচ্ছে টিভিতে একটা হরর মুভি দেখতেছিলাম, ভয় পাচ্ছিলাম একটু, তাও মুভি দেখতেছিলাম। আর হচ্ছে আপু বলল তাহলে তোদের জন্য চা নিয়ে আসি, চা খাচ্ছিলাম। আর আমার বড় ভাগ্নি, ও আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আমার সাধারণত খুব একটা মেহেদি দেওয়া হয় না, আমি মেহেদি তেমন একটা ভালো করে দিতে পারি না, আর মানে সময়ও পাই না, সব মিলিয়ে দেওয়া হয় না। যাও টুংটাং মানে দিতে ইচ্ছে করে, সময়ের অভাবে দেওয়া হয় না। তো আপুর বাসায় এসে আপুই মেহেদি দিয়ে আপু দিতে পারে খুব সুন্দর করে, আপু সময় পায় না, দ্যাটস ওয়াই আমার বড় ভাগ্নি দিয়ে দিচ্ছে। আর আমরা মুভি দেখছি, আপু চা করে নিয়ে আসলো, চা খেলাম। এখন আমার আরেকটা যে মেজো ভাগ্নি আছে, ও আমাকে ভিডিও করে দিচ্ছে আর বলতেছিল যে তোমাদের মেহেদি একই রকম হচ্ছে সবারটা, মানে আমার ভাগ্নির হাতে যে ডিজাইনটা করা আছে ওই ডিজাইনটাই আমার হাতে আবার করে দিচ্ছে। আর আমার মেজো ভাগ্নি ওটাই বলতেছিল একই ডিজাইন করে দিচ্ছে।